হ্যালো স্টুডেন্টস, তো আমরা করছিলাম লগারিদম চ্যাপ্টার থেকে অঙ্ক। তো লগারিদম চ্যাপ্টার থেকে থিওরি এবং সেখান থেকে কয়েকটা উদাহরণ আমরা গত ক্লাসেই করেছিলাম। আজকে আমরা চ্যাপ্টার 21 থেকে কিছু কিছু অঙ্ক করব। তাহলে শুরু করছি আজকে প্রথম অঙ্ক। একটা এরকম আকারে অঙ্ক দেওয়া আছে। অঙ্কের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো যে এখানে যে সংখ্যা রয়েছে এখানে বেশ একই সংখ্যা, এখানেও তেমন, এখানেও তেমন, এখানেও তেমন। তাহলে একটু রিমাইন্ড করো যে গত ক্লাসে একটা জিনিস করেছিলাম আমি। ধরো লগারিদম অফ এম দেওয়া রয়েছে উইথ রেসপেক্ট টু বেস এ, তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে লগারিদম অফ বি উইথ রেসপেক্ট টু বেস এ মাল্টিপ্লাইড বাই লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু বেস বি। তাহলে এখানে বি একটা সংখ্যা আর এখানে বি বেস। তাহলে দেখো এর মানে হচ্ছে এখানে বি এবং বি ভ্যানিশ বা বি এবং ক্যান্সেল হয়ে এখানে আমরা ওই লগারিদম অফ এম উইথ রেসপেক্ট টু বেস এ খুঁজে পাবো। তাহলে এটা সমান যেহেতু লিখে যায় এটা সমান, এটা মানে হচ্ছে এটা সমান হবে এটা। তাহলে এখানে বি বি ক্যান্সেল হয়ে এখানে বেস থাকছে, এমটা এখানে বসছে। তো আমরা এই জিনিসগুলো পরপর এখানে কাজে লাগিয়ে এটা অঙ্কটা করব। তাহলে এখানে দেখো logarithm of 4 with base 3 multiplied by logarithm of 5 with base 4 into logarithm of 6 with base 5 into এখানে 7 7 cancel, তো এটা হয়ে গেল logarithm of 3 with base 6। আবার এখানে 6 আর 6 cancel হবে, তাহলে logarithm of 4 base 3 into logarithm of 5 base 4, তাহলে এখানে 6 6 cancel, এটা হয়ে গেল লগারিদম অফ 3 আর বেসটা হয়ে গেল 5। আবার এখানে 5 5 ক্যান্সেল, তো লগারিদম অফ 4 বেস 3 ইনটু লগারিদম অফ এখানে এই তিনটা এখানে বসে গেল আর এখানে 4 থাকছে কারণ এই 5 5 ক্যান্সেল। আবার দেখো এই 4 4 ক্যান্সেল, তাহলে লগারিদম অফ 3 উইথ বেস 3। তাহলে দেখো এটা হয়ে গেল লগ এ লগারিদম অফ এ উইথ বেস এ। যেহেতু এই সংখ্যা আর বেস দুটি একই, অতএব এই লগারিদমের ভ্যালু হবে 1। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল আমাদের নেক্সট অঙ্ক। তাহলে এবার দেখো আমাদের পরবর্তী অঙ্কটা। এটা হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক, যেখানে চারটা লগারিদম পরপর যোগ হয়ে আছে। তো যখন পরপর লগারিদম যোগ হয়ে থাকবে তখন আমরা সেই লগারিদম বসে সংখ্যাগুলো পরপর গুণ করে লিখতে পারবো। কিন্তু এখানে শর্ত হচ্ছে যে এখানে লগারিদমের সামনে কোনো সহগ থাকবে না কিন্তু। বাট এখানে দেখো এখানে যে লগারিদম দেওয়া আছে এর সামনে কিন্তু একটা সহগ রয়েছে। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে এখানে লগারিদমের ফর্মুলা অ্যাপ্লাই করতে গেলে এখানে এই লগারিদমের সামনে যে সহগটা রয়েছে এই সহগটা এখান থেকে দূরে সরানো। তাহলে আমরা এই সহগটার কি করতে পারি, তাহলে দেখো কি করছি। এটা এগুলো পরপর বসিয়ে দাও। লগারিদম 384 by 5 with base 10 plus log 81 by 32 by base 10। এবার দেখো যখন আমরা এরকম পাচ্ছি যে log m to the power n এখানে বেস a থাকছে, এটা ইকুয়াল টু লিখে যায় এই n টা সামনে বসে যায়, তো n into log m with base a। তো যেমন এটা সমান এটা লেখা যায় ঠিক তেমনই কিন্তু এটা সমান এটা লিখে যাবে। অর্থাৎ যদি সহগে n থাকে তাহলে সেটাকে আমরা এই সংখ্যার পাওয়ারে নিয়ে আসতে পারি। তো এখানে আমরা এটা করব log 5/3 তার কিউব করব। এই তিনটা এখানে পাওয়ারে চলে এলো, এখানে বেসিক 10 ছিল বসে গেল, প্লাস log 1/9। ক্লিয়ার? তাহলে এবার কি হচ্ছে দেখো, যেহেতু এখানে সব কটা লগারিদম যোগ হয়ে আছে তাহলে আমরা একটা লগারিদম বসিয়ে এই সংখ্যাগুলোকে পরপর গুণ করে বসিয়ে দেব। তাহলে লগারিদম বেস 10 এখানে থাকছে 384/5 মাল্টিপ্লাইড বাই এখানে 81/32 ইন্টু 5 এর কিউব 125, 3 এর কিউব 27 গুণিত 1 এর 9। এবার এখানে কাটাকুটি করো। তাহলে দেখো 9 9 81, 3 9 27। আচ্ছা দেখো এটা 3 দিয়ে কাটি
তিন একে তিন, তিন দুয়ে ছয়, তিন আটে 24, 4 32 128, 5 25 125। তাহলে পেয়ে গেলাম লগারিদম 4 25 100 পেয়ে গেলাম এটা। লগারিদম 100 মানে হচ্ছে 10 স্কয়ার, এখানে বেস 10, তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 log 10 উইথ বেস 10। আবার যেহেতু সংখ্যা বেস একই, তাহলে এর মানটা হয়ে গেল 1, তাহলে এটা হয়ে গেল 2 × 1 = 2। ব্যাস, এই যে আমাদের একটা লগারিদম দিয়ে সংখ্যামালা দেওয়া ছিল, এর ভ্যালু হচ্ছে 2। ক্লিয়ার? তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তাহলে সেটাকে আর একবার রিমাইন্ড করে দেখবে, আশা করি বুঝতে পারবে। তাহলে এবার আমরা দেখছি আমরা পরবর্তী অঙ্কটা। দেখো, এই অঙ্কে আমাদের দেখাতে হবে যে বাম দিকে যে সংখ্যামালা দেওয়া আছে এটা সমান ইকুয়াল টু হচ্ছে 2, অর্থাৎ এই পুরো সংখ্যামালার ভ্যালু আমাদেরকে দেখাতে হবে 2। তাহলে ঠিক আছে, আমরা বাম পক্ষ ধরে ডান পক্ষে 2 দেখাবো। তারপর এখানে লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, যে অঙ্কটা শুরু করছি, এখানে রয়েছে log 10 15। দেখো ভিতরে এটা 1 আছে আর এখানে দেওয়া আছে log 15, log 30 তার বেসটা 15, তাহলে 1 কে লেখা যাবে দেখো log 15 বেস 15 প্লাস log 30 বেস 15। যেহেতু এখানে log এর বেস ছিল 15, তাই এখানে আমরা log বেস 15 নিয়েছি আর এখানে 15 নিয়েছি, তাহলে এর মানটা হচ্ছে 1। এই হাফটা এখানে নিয়ে এসো, তাহলে log 10, এই হাফটা হচ্ছে 16 পাওয়ার 1/2। আবার দেখো এখানে যেহেতু log এর বেস 4 রয়েছে, তো এখানে 1 কে আমরা লিখব log 4 করে প্লাস log 7 বেস 4 মাইনাস log 6 বেস 10। আবার দেখো এখানে log এর বেস 6, এখানেও 6, তাহলে 1 কে আমরা এভাবে লিখব যে আগেটা লিখে দিচ্ছি log 3 বেস 6 প্লাস 1 কে লিখব log 6 বেস 6 প্লাস log 7 বেস 6 ইকুয়াল টু log 15 বেস 10 log a প্লাস log b, তাহলে এটা হচ্ছে log ab। তাহলে এখানে বেস থাকলো 15, তাহলে এখানে 15 আর 30 কে গুণ করলে হয় 450 প্লাস log 10, এটা হচ্ছে 16 বর্গমূল, যেটা হচ্ছে 4, আর log a প্লাস log b মানে এটা হয়ে গেল log ab, তাহলে 4 সাথে 28 মাইনাস log 10 6, log a প্লাস log b প্লাস log c এটা আছে, তাহলে এখানে এটা হয়ে যাবে log বেস 6 বসে 3 6 18 আর 7 দিয়ে গুণ করে এটা হয়ে যাবে 126। এবার দেখো এই দুটো লগের এখানকার সংখ্যা আর এখানকার বেস দুটো একই আছে, তাহলে ওগুলো ক্যান্সেল, তাহলে log 450 হয়ে যাবে বেস 10 প্লাস এখানে এই দুটো সংখ্যা আর বেস ক্যান্সেল, তাহলে log 28 বেস 10 মাইনাস log 126 বেস 10। এবার দেখো এখানকার প্রত্যেকটা লগের কিন্তু বেসটা একই আছে, এই দুটো যোগ হয়ে আছে তার সঙ্গে এটা বিয়োগ, তাহলে এটা এভাবে বসবে যে log বেস 10 450 ইনটু 28/126। তাহলে এবার দেখো আমরা কাটাকাটি করছি, আমরা প্রথমে কাটছি 4 দিয়ে, ওই 2 দিয়ে কাটি, 14 হবে আর এটা হবে 63। এবার কাটছি আমরা 7 দিয়ে, 7 দুয়ে 14, 7 9 63, 9 5 এ 45 0, তাহলে 50 দুয়ে 100 হয়ে গেল এটা, তাহলে log 100 উইথ বেস 10। এবার log 100 মানে হচ্ছে 10 স্কয়ার ইকুয়াল টু 2 log 10 বেস 10, তাহলে এর ভ্যালু হয়ে গেল 1, 2 1 2 মানে হচ্ছে 2।
তাহলে দেখো আমরা ডান পক্ষে যেটা দেওয়া ছিল, সরি বাম পক্ষে যেটা দেওয়া ছিল ওটাকে নিয়ে আমরা পুরো ক্যালকুলেশন করে দেখাতে পারলাম যে ডান পক্ষে আমরা 2 পাচ্ছি। তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে আমাদের ডান পক্ষ দিয়ে প্রমাণিত। ক্লিয়ার? তাহলে এটা হয়ে গেল এটা অঙ্কটা। এবার দেখো নেক্সট অঙ্ক। দেখো এটা হচ্ছে আমাদের নেক্সট অঙ্ক, যে log x with base x square into log y with base y square into log z with base z square, এটা ইকুয়াল টু দেখাতে হবে আমাদেরকে 1/8। তাহলে বাম পক্ষে এটা নিয়ে ডান পক্ষে 1/8 দেখাবো। তারপর লিখলাম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এটা। এবার কালকে বলেছিলাম যে log b with base a, এই কে লিখতে পারবো আমরা 1/log a with base b হয়ে যাবে। অর্থাৎ এটাকে যদি আমরা 1 আকারে লিখতে যাই তাহলে এখানে সংখ্যাটা বেস আর বেসের সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কিন্তু সেই জিনিসটাই কাজে লাগিয়ে অঙ্কটা করবো এবং খুব সহজ অঙ্ক। তাহলে দেখো এই যে log x with base x স্কয়ার এটা আছে, তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 1/log x স্কয়ার with base x ইনটু এটা হয়ে যাবে দেখো 1/log y square with base y into 1/log z square into base z। তাহলে উপরে এখানে এটা 1 থাকলো। এবার দেখো log x square with base x, এটা মানে হচ্ছে 2 log x base x, এখানে পাওয়ারটা সামনে চলে আসলো, ইনটু এখানে হবে 2 log y with base y ইনটু এখানে হবে 2 log z with base z। তাহলে দেখো এর মানটা 1, যেহেতু সংখ্যার বেস একই, এর মানটা 1, এর মানটা হয়ে গেল 1। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 1/2 ইনটু 2 ইনটু 2 ইকুয়াল টু 1/8 ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? তাহলে খুব সহজ অঙ্ক। তাহলে এবার দেখো পরবর্তী অঙ্কটা। এবার দেখো আমাদের এটা অঙ্ক দেওয়া আছে, দেখাতে হবে যে এটা সমান 2, অর্থাৎ বাম পক্ষে এটা ধরে ডান পক্ষে আমাদেরকে 2 দেখাতে হবে। তাহলে এটাকে আমরা ধরলাম লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষে এটা নিয়ে ডান পক্ষে আমরা 2 প্রমাণ করে দেখাবো। এবার 1/logarithm of x y z with base x y, একে লিখতে পারবো আমরা logarithm of x y, আর এখানে বেসটা হয়ে যাবে x y z। এটা 1 হয়েছিল, যখন এটাকে আমরা ডাইরেক্ট লিখলাম তখন এটা হয়ে গেল বেস, আর এটা বেস ছিল এটা সংখ্যা হয়ে গেল। ঠিক তেমন দেখো এটা হয়ে যাবে logarithm of y z with base x y z plus logarithm of zx with base x y z। এবার দেখো তিনটা লগারিদম পেয়েছি, এটা এটা এটা। দেখো এই তিনটা লগারিদমের কিন্তু বেস রয়েছে একই সংখ্যা xyz xyz xyz। তো যেহেতু তিনটা লগারিদম যাদের বেসগুলো একই এবং তারা পরস্পর যোগ হয়ে রয়েছে, তাহলে আমরা একটা লগারিদম বসিয়ে তিনটা সংখ্যা গুণ করে বসাবো। তাহলে এখানে লগারিদম অফ এখানে বেস x y z বসে গেল, আর এখানে এটা সংখ্যা আর এটা সংখ্যা, এই তিনটাকে আমরা গুণ করে বসাবো। xy ইনটু yz ইনটু zx ইকুয়াল টু হয়ে যাবে লগারিদম অফ x y z। দেখো এখানে দুটো x দুটো y দুটো z রয়েছে, তাহলে এটা হয়ে গেল x y z তার স্কয়ার। তাহলে এই পাওয়ারটা সামনে চলে আসবে 2 লগারিদম অফ x y z উইথ বেস x y z। তাহলে এবার এই সংখ্যা আর বেস একই, মানে এর মানটা হয়ে গেল 1। তাহলে 2 1 কে 2, আর এটা হয়ে গেল আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। এটা প্রুভড। ক্লিয়ার? তাহলে এটা আমরা করলাম, লাস্ট যে অঙ্কটা করলাম, বাম পক্ষে আমাদের একটা সংখ্যা মালা দেওয়া ছিল,
সেখান থেকে ডান পক্ষে আমাদেরকে 2 দেখাতে বলেছিল, আমরা কিন্তু খুব সহজে এটা ক্যালকুলেশন করে 2 দেখাতে পারলাম। তাহলে এবার দেখো নেক্সট অঙ্কটা। এটা অঙ্ক হচ্ছে যদি log x plus y by 5 equal to half into log x plus log y হয়, তাহলে দেখাও যে x by y plus y by x equal to 23। তাহলে শুরু করছি অঙ্কটা। log x plus y by 5 equal to half of log x plus log y বা log x plus y by 5 সমান 1/2 log x plus log y, এটা হয়ে গেল log x y বা log x plus y by 5 equal to এটা 1/2 কে আমরা এখানে নিয়ে আসতে পারি, অথবা এক কাজ করো, এই 1/2 ছিল এখানে, 2 এখানে গুণ করলে 2 এখানে চলে আসবে, তাহলে 2 log x plus y by 5 equal to হয়ে গেল log xy বা এই 2 সামনে আছে মানে এটা পাওয়ারে চলে আসবে, তাহলে log x plus y by 2 whole square equal to log xy। এবার দেখো উভয় দিকে log log ক্যান্সেল, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি যে x plus y by 5 whole square equal to xy। এখানে কাজে লাগা ফর্মুলা a plus b whole square এর, তাহলে উপরে হয়ে যাচ্ছে a square plus b square plus 2ab মানে 2xy বাই নিচে 5 এর স্কয়ার 25 সমান হচ্ছে xy, কোনাকুনি গুণ করো, বা x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy ইকুয়াল টু এটা হয়ে গেল 25xy বা x স্কয়ার প্লাস y স্কয়ার, এই প্লাস 2 কে ডান দিকে নিয়ে আসলে -2 হয়ে যাবে, তাহলে 25xy minus 2xy ইকুয়াল টু হয়ে যাবে 23xy। এবার উভয় পক্ষকে ভাগ করা xy দিয়ে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই xy ইকুয়াল টু 23। এখানে লিখবে উভয় পক্ষকে xy দ্বারা ভাগ করে পাই। এবার এটা পার্ট পার্ট করে দাও, তাহলে x স্কয়ার বাই xy প্লাস y স্কয়ার বাই xy ইকুয়াল টু 23। তাহলে এখানে একটা x কাটবে, এখানে একটা y কাটবে, তাহলে কি থাকলো এখানে x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 23। তাহলে যেটা দেখাতে বলেছিল আমাদেরকে, আমরা কিন্তু সেটা দেখালাম যে x বাই y প্লাস y বাই x ইকুয়াল টু 23। ব্যাস, তাহলে হয়ে গেল এটা অঙ্কটা। দেখো এটা অঙ্কে বলছে যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14a স্কয়ার b স্কয়ার হয়, তাহলে দেখাও যে log a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস 2 log 2। তাহলে শুরু করছি অঙ্কটা আমরা এখান থেকে, যে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14a স্কয়ার b স্কয়ার বা এখানে লিখো a স্কয়ার হোল স্কয়ার প্লাস b স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু 14a স্কয়ার b স্কয়ার। এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা। তাহলে ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 14a স্কয়ার b স্কয়ার বা a স্কয়ার b স্কয়ার হোল স্কয়ার। এই -2 কে ডান দিকে আনলে +2 হবে, তাহলে 14 + 2 16 হয়ে গেল, তো এটা হয়ে গেল 16a স্কয়ার b স্কয়ার বা এবার উভয় দিকে বর্গমূল নাও, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু হয়ে যাবে 4ab। উভয় দিকে বর্গমূল করে পাই লিখবে এখানে। এবার উভয় দিকে লগারিদম নিয়ে নাও, তাহলে লগারিদম অফ a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু log 4ab
উভয় দিকে লগারিদম নিয়ে পাই, বা log a স্কয়ার প্লাস বি স্কয়ার। যেমন পরপর লগগুলো যোগ হয়ে থাকলে আমরা সেই সংখ্যাগুলো গুণ করতে পারি। তো এখানে তিনটা গুণ হয়ে আছে, এটাকে লিখো log 4 প্লাস log a প্লাস log b, বা log a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, দেখো log 4 মানে হচ্ছে log 2 স্কয়ার, এখানে log a প্লাস log b লিখলাম, সুতরাং log a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, এই log এটাকে আগে লিখো log a প্লাস log b, আর এখানে এই 2টা সামনে চলে যাবে, পাওয়ার যেহেতু এটা হয়ে গেল 2 log 2। ব্যাস, যেটা দেখাতে বলেছিল সেটা আমরা দেখালাম। তাহলে অঙ্কটা ভালো করে দেখে নাও, ভালো করে বুঝে নাও, এবং দেখো এরপরে আমাদের নেক্সট অঙ্ক। এটা অঙ্ক দেখো, log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y হলে দেখাও যে x y z equal to 1। তাহলে অঙ্কটা শুরু করছি। log x by y minus z সমান log y by z minus x সমান log z by x minus y সমান k। এটাকে আমরা k ধরছি, যেহেতু এই তিনটা অনুপাত পরস্পর সমান, এটাকে আমরা k ধরছি। তাহলে আমরা কি পাবো, বা log x by y minus z equal to k, তাহলে log x equal to হয়ে গেল k into y minus z, log y by z minus x equal to k, तो log y equal to k into z minus x, log z by x minus y equal to k, তাহলে log z equal to k into x minus y। সুতরাং দেখো log x plus log y plus log z equal to k into y minus z plus k into z minus x plus k into x minus y। এটাকে 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 আমরা পরপর যোগ করলাম। এবার log x plus log y plus log z মানে হচ্ছে log x y z equal to, দেখো এখান থেকে কমন যাবে, তাহলে এখানে কমন নিয়ে এটা হয়ে গেল y minus z plus z minus x plus x minus y, তাহলে এখানে প্লাস y minus z plus z minus x plus x, তাহলে log x y z equal to k into 0 মানে হচ্ছে 0, বা log x y z এখানে 0 মানে হচ্ছে log 1, কারণ আমরা জানি যে log 1 এর মানটা হয় 0, তাহলে উভয় থেকে log log ক্যান্সেল, সুতরাং x y z equal to 1, এটা হয়ে গেল প্রমাণিত। ক্লিয়ার? তাহলে দেখো log 8 log 2 log 3 4 to the power x plus 7 equal to দেওয়া আছে 1/3। তাহলে এখান থেকে আমাদের সমাধান করে x এর মান বের করতে হবে। তো এখানে বাম দিকে রয়েছে log 8, তাহলে এটা লিখো log 8 থার্ড ব্র্যাকেট, log 2 সেকেন্ড ব্র্যাকেট, log 3 ফার্স্ট ব্র্যাকেট 4 to the power x plus 7 1/3 কে লিখে যাবে 1/3 into log 8 কিন্তু এর মানটা যেহেতু 1, তো এটা আমরা এজন্য নিয়ে আসলাম কারণ যেহেতু এখানে বাইরে log 8 রয়েছে, log 8 log 2 3 দেখো এটাকে লিখে যাবে log
এখানে 8 এর পাওয়ার হচ্ছে 1/3, এখানে বেস 8 বসে গেল। আটের ঘনমূলটা হয় 2, তাহলে এটা হয়ে যাবে log 2 উইথ বেস 8, log 8 ওখান থেকে ক্যান্সেল, তো এটা হয়ে গেল log 2 সেকেন্ড ব্র্যাকেট log 3 4 to the power x plus 7 log 2 সমান log 2 3 4 to the power x plus 7, আবার তখন এই 2 কে লিখে যাবে 2, এখানে বাইরে যেহেতু log বেস 2 আছে, তো এখানে লিখবো আমরা log 2 উইথ বেস 2, যেহেতু এর মানটা হচ্ছে 1 সমান log 2, এখানে log 3 4 to the power x plus 7 ইকুয়াল টু এই 2 কে নিয়ে আসলে এখানে log 2 স্কয়ার আর এখানে বেসটা হয়ে গেল 2, তাহলে আবার ওয়াই দিকে log ক্যান্সেল, তাহলে আমরা কি পাচ্ছি, তো 2 কেন এর উপর থেকে মিটাচ্ছি আমি, তাহলে এখানে থাকলো যে log 3 বেস 3 4 to the power x plus 7 আর এখানে বেঁচে আছে 2 2 এ 4 সমান log 3 4 to the power x plus 7, দেখো 4 কে আমার লিখে যাবে যে 4 into log, যেহেতু এখানে বেস 3 আছে তো log 3 বেস 3 নেব, যেহেতু এর মানটা আবার এখানে 1 হচ্ছে, তাহলে log 4 to the power x plus 7 with base 3 equal to এটা হয়ে যাবে log 3 to the power এই 4 এখানে আসবে আর এখানে বেস 3, তাহলে উভয় দিকে আবার log ক্যান্সেল, তাহলে এখানে হয়ে গেল, দেখো এখানে প্রত্যেকটা পা বসাবে 4 to the power x plus 7 equal to 3 এর পাওয়ার 4 মানে হচ্ছে 81, বা 4 to the power x equal to 81 minus 7, বা 4 to the power x equal to 64, বা 4 to the power x মানে হচ্ছে এটা 4 এর কিউব, therefore x equal to 3, অতএব নির্ণেয় সমাধান x equal to 3, ক্লিয়ার। তাহলে এই চ্যাপ্টার থেকে কিন্তু আমি অনেকগুলো অঙ্ক করে দিলাম, এবার বাকি যেগুলো অঙ্ক আছে ট্রাই করবে, যেটা পারবে না সেটা আমাকে বলবে, ঠিক আছে। তাহলে আজকে থাকলো এখান থেকেই, ভালো থাকো তোমরা সবাই।